নামটা বলেন তো কিতাবের, পুরো নামটা বলেন। আপনি 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 এটা আবার তো রেকর্ড করেছেন। শুনেন ভাই, আপনি এই কিতাবেরও একটা ফাও দলিল দিছেন, দিয়া এখন প্রসঙ্গ এড়ানোর জন্য বলতেছেন যে আমি নাকি বলছি এটা তাফসীরের কিতাব। আচ্ছা, তাই এটা মিথ্যা কথা কেন বলেন? এই কিতাবেও তো নাই, এই কিতাবেও তো নাই, এই কিতাবেও তো নাই যে এটা মুতাশাবিহাত। আপনি 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 মুতালা করে দেখেন নাই তো, আপনি পৃষ্ঠা খুলছেন, এই পৃষ্ঠা তারপরে নাই। কি মুতালা করব? মুতালা না আপনি করবেন, আপনি দাবি করছেন আপনি দলিল দিবেন, এখন আমি মুতালা করে আপনি দলিল বের করবো কেন? আপনি বললেন 2 নম্বর খণ্ডে 3 নম্বর পৃষ্ঠা। আর কোন কিতাব বলছেন বলেন, আর কোন কিতাব? আমি আগে বলছি যে আমি আপনার জন্য তর্ক বা বিতর্ক করার জন্য কল দেই নাই। না, আপনি বিতর্ক করার জন্য কল দেন নাই, আবার বলেন যে আপনি ধরা খাইছেন। আপনি কিতাবের নাম বলেন ভুয়া, ভুয়া ভুয়া কিতাবের নাম বইলা ভুয়া দলিল দিয়া পরে আপনি বলেন আমি ধরা খাইছি। আবার আপনি বিতর্ক করার জন্য আসেন নাই, আপনি আসেন নাই বিতর্ক করার জন্য, আপনি আসেন জানার জন্য। কিন্তু আপনি তাহলে মিথ্যা দলিল দেন কেন ভাই? মানুষের কি জানার জন্য আসলে মিথ্যা কথা বলতে হয়? আপনি যদি আমার কাছে জানার জন্য আসেন তাহলে মিথ্যা কথা বলতে হয়। আপনাকে আমি কি বলতেছি শুনেন, শুনেন, আপনি চুপ থাকেন, আপনি চুপ থাকেন ভাই, চুপ থাকেন, চুপ থাকেন, চুপ থাকেন। আমি তো আমার কোনো এখনো কোনো বক্তব্য আমি এগুলো দিচ্ছি না। আপনি যেগুলো রেফারেন্স দিচ্ছেন সেগুলো বের করে করে আমি আপনাকে দেখাচ্ছি যে আপনার দলিলের ভিতরে এগুলো নাই। এখন শুনেন, এখন শুনেন ভাই, আপনি বলতেছেন আপনি জানার জন্য আসছেন, তাই তো? আপনি তো জানার জন্য আসছেন, এটাই তো আপনি জিজ্ঞাসা করতেছেন, জানার জন্য, তাই না? আপনি জানার জন্য আমাকে প্রশ্ন করতেছেন না? আপনি জানার জন্য আমাকে প্রশ্ন করতেছেন তো? আরে ভাই, আপনি তো জানার জন্য আমাকে প্রশ্ন করতেছেন। আপনি তো জানার জন্য আমাকে প্রশ্ন করতেছেন, তাই তো নাকি? হ্যাঁ বা না বলেন। আপনি জানার জন্য, বাস তার শুনেন, জানার জন্য প্রশ্ন করতে আইসা আপনি কিতাবের মিথ্যা রেফারেন্স কেন দিলেন? তাহলে আপনি জানার জন্য আসছেন, তো মিথ্যা রেফারেন্স কেন দিলেন? কেন দিলেন? আর কে বলছে মুতাশাবিহাত? শেষ করব, তারপরে আপনার যত প্রশ্ন আছে আপনার সব প্রশ্নের উত্তর আমি দিব। আর কোন কিতাব বললেন, আর কোন কিতাব বললেন যে মুতাশাবিহাত বলছে যে এই আয়াতের অর্থ আমরা বুঝবো না? মুতাশাবিহাত আর কে বলছে? আপনার যদি সামান্য কমন সেন্স থাকতো তাহলে আপনি বলতেন যে বুঝতেন যে মুতাশাবিহাত আয়াত কখনো আল্লাহ তাআলা কারো প্রশ্নের উত্তরে দেন না। যে আয়াতের অর্থ মানুষ বুঝবে না সেই আয়াতটা কারো প্রশ্নের উত্তরে দেওয়া হয় না। আপনার ভিতরে নাই কোনো আদব, আপনার ভিতরে নাই কোনো বুঝার যোগ্যতা বা বুঝার ধৈর্য। আপনি আসছেন বুঝার জন্য, আবার তর্ক করতেছেন, আবার মিথ্যা কথা রেফারেন্স দিচ্ছেন, আবার বলতেছেন ধরা খায়া গেছেন। আপনি আপনি আপনার প্রশ্নের কারণে আমার প্রশ্নটা অসম্পূর্ণ হয়ে গেছে, এই জন্য আমি সম্পূর্ণ করতে চাইছিলাম, আপনি আমাকে সম্পূর্ণ করতে কিন্তু সুযোগ দেন নাই। না, সুযোগ দেয় নাই। আপনি 3টা কিতাবের রেফারেন্স দিলেন ভুয়া, আপনি আর কি সুযোগ দেয় নাই আপনাকে বলেন? আমি আমি আবারো বলছি, না আপনি এটা কিন্তু পুরোটা পড়েন নাই। তারপর আপনাকে আপনি কি পুরোটা কেন পড়বো? পুরোটা আমি কেন পড়বো? আপনি পুরোটা পইরা পরে আমাকে দলিল দিবেন, আমি পুরোটা কেন পড়বো? এই কিতাবের আপনি যে পৃষ্ঠা বলেছেন, খণ্ড বলেছেন, ওই পৃষ্ঠায় ও খণ্ডে এটা নাই তো। পুরোটা কিতাব পড়ে আপনার দলিল আমি কেন বের করে দিব? আরে ভাই, আপনি আমাকে প্রশ্নটা সম্পর্ক করতেন, তারপর আপনি দলিলগুলো খণ্ডন করেন। আমি কথা শুনেন, আপনি প্রথমে যে 3টা কিতাবের দলিল দিছেন না, আপনার এটা এখন আগে আপনার বলছি না সব প্রশ্নের কেন, আপনার সম্পূরক কেন, আপনার সব প্রশ্নের জবাব দিব। বাকি আপনি যতটুক কথা বলবেন ওটুকের আপনি যে ভুল করেছেন সেটা স্বীকার করতে হবে, বুঝতে পারছেন? যতটুক ভুল করছেন সেটা তওবা করে স্বীকার করতে হবে, এটা তো আমাকে আগে ওয়াজাহাত করতে দিতে হবে। আপনি যে আমার কাছে জানতে আসছেন, তো জানতে এসে ইবনে কাসির সম্পর্কে আপনি চুপ করেন, আবার আপনি আমার কথা শুনেন। আপনি যে বলছেন জানতে আসছেন, জানতে এসে ইবনে কাসির সম্পর্কে ভুয়া হাওলা যে দিয়েছেন, এই হাওলাটা আপনি কোথায় পাইছেন? আপনি কি ইবনে কাসির সরাসরি পড়ছেন না অন্য কোথাও পাইছেন? যদি একটাও না হয় তাহলে মিথ্যা কথা কেন বলছেন, কেন আমাকে পেরেশান করছেন? আমি তো ইবনে কাসির পইরা এখানে ভিডিও করছি, তাও তো আমি আপনার মতো বকর বকর করে বইলে ফেলেন না, আমি খুইলা বাইর করে পরে আপনারে দেখাইছি। আমি তো ইবনে কাসির পইরা আমি ভিডিওটা করছি। স্ক্রিনশট পাঠান, স্ক্রিনশট পাঠান, এখনই পাঠান, স্ক্রিনশট হোয়াটসঅ্যাপে পাঠান, আমি দেখতেছি। স্ক্রিনশট পাঠান, স্ক্রিনশট পাঠান। তার মানে বোঝা গেল আপনি যখন বলতেছেন, শুনেন ভাই, না না আপনারা আমি বলতে না, আপনি বলতেছেন যে আপনি আপনার কাছে স্ক্রিনশট আছে, তার মানে আপনি কিতাব দেখছেন, তো এখন স্ক্রিনশট দেন, তারপর আমি কথা বলবো, তার সাথে আগে কথা বলবো না তো। স্ক্রিনশট দেন মিয়া, স্ক্রিনশট দেন।
আপনার একটা দুর্বল পয়েন্ট হইছে, আপনি আরেকজনের ভিতরে কথাটাকে অসম্পূর্ণ কথাটাকে নিয়ে নিজের মতো করে সম্পূর্ণ করেন। আপনি স্ক্রিনশট দেন আগে, তারপরে বাকি কথা বলবো না। এটাই তো আমার আসল পয়েন্ট, যে আমি যখন কোনো বেদাতিরে ধরি তখন যে পয়েন্টে ধরি ওই পয়েন্ট শেষ না করে সামনে যেতে দেই না। এটাই তো আমার অভ্যাস। আপনি জানেন না কথা বলতে আসছেন কেন? আপনি যে জায়গায় ধরা খাইছেন ওই জায়গা থেকে বের না হলে তো আমি আসতে দিব না। হয়তো আপনার বলতে হবে যে আমি একটা মিথ্যাবাদী, আপনি মিথ্যা কথা বলছেন, নাইলে আপনি স্ক্রিনশট পাঠায় আমাকে দেখান। আপনি বলতেছেন স্ক্রিনশট আছে, দেন পাঠান, তারপরে বাকি কথা হবে। বাকি আপনার কি জবাব আছে সব আমি জবাব দিব। রাকিব রাকিব বেটা এখন তো গালিগালাজ শুরু করবেন আর কি? স্ক্রিনশট দেন মিয়া, স্ক্রিনশট দেন, অসম্ভব। আমি তোমার মতো এতটা অভদ্র না। স্ক্রিনশট দেন, আপনাকে স্ক্রিনশট দেব, দেন, আমি বলছি আপনাকে ছবি তুলে আপনাকে এটা দেন, দিয়ে দেব। দেন, দেন, এখন ঠিক আছে, দেন। আমি আপনাকে এখন দিয়ে দেব। আলোচনা চলতেছে, ভাই, এখন পরে এখন পরে তো আপনি তুমি- দিবেন না আমি জানি। আপনি কেন আপনার মতো 100 কোটি মানুষ জন্ম হইলেও ইবনে কাসির থেকে দেখাতে পারবেন না যে ইবনে কাসির আয়াতে তাফসিরে বলছে আয়াত মুতাশাবিহাত? আপনার মতো 100টা জন্ম হইলেও দেখাতে পারবেন না। আপনি শুধু একটা আপনার মতো 100 কোটি ওই যে মৌলবী না মুন্সি, তো আপনার মতো 100 কোটি মোল্লা মৌলবী পিসাব দরবারি ইবনে কাসির থেকে দেখাতে পারবে না। এগুলা বলছো, এগুলা তুমি দেখো, এগুলা কাদের পরিভাষা দেখো। তুমি যদি কোরআন শরীফ তো পড়ছো, তুমি তো এই পড়াও, তাহলে কোরআন শরীফের মধ্যে দেখো যে এই যে রাসূলকে আমাদের মতো বা নবীদেরকে আমাদের মতো রাসূল এই ভাই তুমি বলি, তুমি মিলাই নিও, আমি বলি তুমি মিলাই নিও। আপনার কথা কি মিলাইছি? তো একটাও তো পাই না, দলিল তো একটাও পাই না আপনার কথার। কি বলছেন আপনি? আপনি কিতাব বলি ইতকান তো আপনি যে আল ইতকান তুমি মিলান নাই। তারপর আপনি মিলাইছি তো, আপনি 2 নাম্বার খন্ডে 3 নাম্বার পৃষ্ঠা বলছেন ভাই, আপনি মিলাইছি, মিলান নাই। মিলাইছি আপনি অবশ্যই। মিলান নাই, আপনি মিলান নাই ভাই। তা আপনি মিলান, আমি মিলাবো কেন? আপনার দলিল আমি কেন মিলাবো? আচ্ছা, আপনি যে দলিল দিবেন যে পৃষ্ঠা বলছেন এখানে নাই। যা জানতে চাইছি আমি আপনাকে এক নম্বর বলি, যা জানতে চাইছি এটা আমার 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 ইচ্ছা মাফিক হয় বা আমার ইচ্ছা মাফিক না, কিতাবে ইচ্ছা মাফিক হয় না। তারপর আপনি কয়েকটা হাদিস বলি, হাদিসের রেফারেন্স আপনার কথা ঠিক মতো আসে না, আপনার কথা ঠিক মতো আসে না। আচ্ছা দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মানে বুখারী শরীফের মধ্যে এরকম একটা আছে যে আল্লাহ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আমি আকৃতিভাবে তোমাদের মতে, মানে এনে বলছে যে আমি সুরাতান বা আকৃতিগতভাবে আমি তোমাদের মতো নই। কোন বুখারীর কোন হাদিস? বুখারীর হাদিস নাম্বার বলেন। যে আপনি যদি আমার পুরো বুখারী পড়ে আমি বের করব নাকি? হাদিস বললে, আয়াত বললে আপনি দলিল দিলে দলিলের মতো দলিল দিবেন। বুখারীর কয় নম্বর হাদিস বলেন? কয় নম্বর হাদিস? আচ্ছা ঠিক আছে, বুখারীর প্রথম খণ্ড 263 নম্বর হাদিস। অথবা আপনার এটা যেহেতু আমাদের ইয়াটা এবিসিডি একটু রেফারেন্স হইতে পারে আপনার নুসকার কারণে। না, বুখারীর হাদিস ইন্টারন্যাশনাল হাদিস নাম্বার বলেন অথবা হাদিসের ইবারত বলেন, আরবি ইবারত বলেন। আর যদি ইবারত না জানেন, ইবারত শিক্ষা, হাদিস নাম্বার শিক্ষা, তারপর আবার কল দিন, ঠিক আছে? ইবারত শিক্ষা কেন ধরা খাবো? আপনি কোন হাদিসে আসছে? আপনি আপনার মুখ দিয়ে কইলে কি ওটা হাদিস নি? হাদিস নাম্বার বলেন, আপনি সহিহ বুখারী হাদিস নাম্বার বলেন, হাদিস নাম্বার বলেন। আপনি না ভাই জানতে আসছেন, তাহলে আবার ধরা খাওয়ানোর প্রশ্ন কেন আসে? তাইলে আপনি এত কথা বলেন কেন? আপনাকে বলছি, আপনি আপনার যদি এরকমটা আমার কথাগুলো না মিলে, আপনি কিতাবে মিলাই দেন, মিলে কিনা তাহলে আপনি বলেন, হাদিস নাম্বার না মিয়া বলবেন। আজব কথা, আপনার সাথে আমি আর কথাই বলতে চাচ্ছি না। আপনি হাদিস নাম্বার বলেন মিয়া, আমি ইন্টারন্যাশনাল নাম্বার বলেন অথবা হাদিসের ইবারত বলেন, নাহলে আমি কিভাবে দেখবো যে আপনি হাদিস সঠিক বলছেন না ঠিক বলছেন? দলিল দেওয়ার সিস্টেমও তো মিয়া জানেন না আপনি, বেদাতিরা মিয়া। দলিল দেওয়ার সিস্টেম জানেন? দলিল দেওয়ার সিস্টেম জানেন? আপনি খালি বলবেন হাদিসে আছে, এটাই কি দলিল? আবার আমার আপনি মিলে নিয়েন, আমি মিলাবো কেন মেয়ে? আপনি দলিল দেন কেন যেটা আমি মিলাবো? আপনি হাদিসের নাম্বার বলবেন, ইবারত বলবেন, আরবি ইবারত। আমি কি ভিডিওর ভিতরে আপনি কেমনে বলছিলাম নাকি যে হাদিসে আছে মিলিয়ে নেন আপনারা? এমনি বলছি? আচ্ছা আচ্ছা, তো আমি তো আপনি বলছি আমি জানার জন্য, জানার জন্য কইছেন, তাহলে আবার আপনি কোন কে আপনি ধরা খেয়ে গেছেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী লাস্তু কাহাইতুকুম, আমি কি তোমাদের মতোই? আল্লাহ রাসূল বলছেন যে আমি কি তোমাদের মতোই। তারপর দেখেন কি আবার আরেকটা হাদিস আছে এরকম, বুখারী আবার বলেন, হাদিস নাম্বার সহ পুরো হাদিস বলেন। আবি সাইয়্যিদিন, হাদিস নাম্বার কত? রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, ভাই আমি কয়বার বলবো? হাদিস নাম্বার তো বলেন না একবারও মিয়া। কে বলছে আপনি? বলেন, আপনি হাদিস নাম্বার বলেন, 10 বার বলবেন, সমস্যা কি? বলেন। ও আচ্ছা, এই প্রথম খণ্ড 263 নাম্বার। হ্যাঁ জি, লাইনে থাকেন, আমি বের করতেছি।
একবার বললেন হাদিস নাম্বার আপনার 263, হাদিসের আরেকবার বলতেছেন পৃষ্ঠা নাম্বার 263। তো আপনি না বললেন কয়েকবার বলছেন, তো আপনি নিজেই তো জানেন না আমি হাদিস নাম্বার বলতে বলছি আপনাকে। হাদিস নাম্বার তো আপনাকে আমি নিয়ে বৈশারে নাই ভাই। কেন বৈশারণ নেই কেন? তাহলে আপনারা বলেন কয়েকবার বলছেন হাদিস নাম্বার। বৈশারে নাই। আপনি না বললেন কয়েকবার বলছেন হাদিস নাম্বার। সরি ভাই, পৃষ্ঠা হবে। তাইলে নিজে ভুল করে আমারে কেন বললেন যে আপনি নাম্বার বলছেন হাদিসের? তারপর আপনি আরেকটা হাদিস আচ্ছা বলেন পৃষ্ঠা নাম্বার, খন্ড নাম্বার বলেন, কয় নাম্বার পৃষ্ঠা আবার বলেন। বুখারী শরীফে যান। হ্যাঁ বুখারী গেছি, শরীফে যান। জি গেছি। হ্যাঁ বুখারী শরীফে গেলে আপনি প্রথম খণ্ড ভাই করেন 263 পৃষ্ঠায়। প্রথম খণ্ড বের করলাম, জি 263 পৃষ্ঠায় 263 পৃষ্ঠা বের করলাম, 63 পৃষ্ঠা। জি। এখানে তো এই জি, হাদিস ভাই নাই। করেন। জি হাদিস নাম্বার সম্ভবত 1880 নাম্বার না হাদিসটা আপনার সম্ভবত পৃষ্ঠা আর কি। নাম্বারের সাথে আমারটা এটা মিলে নাই, যাই হোক। তাহলে আপনি আরবি হাদিস আমি বলেন। আপনাকে আমি আপনাকে মানে কিতাবুস সিয়ামে যান। তাহলে কিতাবুস সিয়ামে যান। জি কিতাবুস সিয়ামে তাইলে আপনি দেখেন। লাইনে থাকেন, আচ্ছা, দাঁড়ান লাইনে থাকেন, বের করতে হইব না। বুখারীর ভিতরে কিতাবুস সিয়াম এই নামে তো শিরোনাম নাই, আপনি উল্টাপাল্টা বলেন কেন? ভালো করে দেখে আবার বলেন, কিতাবুস সিয়াম আছে বুখারীতে? কিতাবুস সিয়াম নাই? বুখারীতে কিতাবুস সিয়াম নামে কোনো শিরোনাম দিয়েছে ইমাম বুখারী? উল্টাপাল্টা বলবেন তো বেরোবো কেমনে? ও আচ্ছা আচ্ছা। পড়েন আবার, শিরোনাম পড়েন, শিরোনাম পড়েন আমি তো আপনি। কিতাবটা নিয়ে বৈশারে নাই। কিতাব নিয়ে বৈশারণ নাই না? আমি আপনাকে তাহলে বলছি। কিতাব না থাকলে তাহলে উল্টাপাল্টা বলেন কেন? ইমাম বুখারী লেখছে কিতাবুস সাওম, আপনি বলেন কিতাবুস সিয়াম। আচ্ছা এখন কিতাবুস সিয়ামে কি হইছে? কিতাব নিয়ে বৈশারে নাই আপনার। কিতাব নিয়েই বসে থাকতে হইব তো, যে বেটার কিতাব থাকে না এবারে আবার এত প্রশ্ন করে কেন? আপনি 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 100 মানে 1840 নম্বর হাদিস থেকে দিক থেকে পড়েন। হ্যাঁ? নাম্বার আপনি 1840 নম্বর হাদিস বা এদিক 39 অথবা 40 এরকম বা 41 এই হাদিসগুলো পড়েন। না পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনার সাথে তো এটা মিলবে না। আপনি আরবি এবারত পড়েন, আবার আমি অন্যভাবে বের করতেছি, এবারত পড়েন। দাঁড়ান আপনি লাইনে থাকেন। পুরা হাদিস পড়ছেন আপনি না শুধু একটু পেরাইছেন? হ্যালো? জনাব, জি জি জনাব, এটা পাইছেন? তারপরে আবার আপনি এই পৃষ্ঠাতে আবার জি পাইলেন। জি 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 হ্যাঁ এখন বলেন। এই এই পৃষ্ঠাতে আবার এখানে আরেকটা পেয়েছেন। জি এখন শুনেন, একটা শেষ করবেন এরপর আরেকটা যাবেন, একটা শেষ হবে তারপরে আরেকটায় যেতে হবে, একটা শেষ করে আরেকটায় যাবেন। আমি কিন্তু আরেকটা করতেছি না, আমি বলতেছি যে এইটার আপনাকে আগে শেষ সহজ করেন, করার জন্য এইটা আগে বলতেছি, আপনি আসেন। আরো পেয়ে যাবেন। না এটা আগে, এটাই তো আমি বলতেছি। এইটাতে এটা পড়েন, এই আমি হাদিস কি আপনি বলি আগে পড়েন এটা এবং শুনেন। অর্থ করেন। এই হাদিস পড়েন আমি- এবং অর্থ করেন। এটা কোন কথা ভাই? তার কি কথা তাইলে? এইভাবে তো এটা কোন কথা? এই আপনি তো এইভাবে মানুষ মানে বিভ্রান্ত করে আমি আপনি তো বিভ্রান্ত না, আপনি আপনাকে এই ফলে ইবনে প্রশ্ন করে কাসির আপনি থেকে এখন আপনি ছুটে যেতে বলছি, পারবেন, এখন অর্থ আপনি ছুটে করছি। যেতে চাইবেন, কেন? এখন আপনি ছুটে যেতে চাইবেন, আমি জানি এখন আপনি ছুটে যেতে চাইবেন। তারপরে এই পৃষ্ঠায় আরো অনেকগুলো আছে। আরে বাবার এক কি আছে? আপনি যা বলতেছেন এটা তো এখানে নাই। ভাই আমি বলতেছি কি আপনি বলেন না কেন তাইলে? আপনার তো বলতেই কইতেছি আমি, আপনি করেন অর্থ করেন। আলাইহি ওয়াসাল্লাম লাস্তু কাহাদিম মিনকুম। কি আবার ঠিকমতো পড়েন, অর্থ হইতে আপনার এবারতই হয় না, ঠিকমতো পড়েন। আচ্ছা আচ্ছা দেন। হ্যাঁ খান আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাস্তু কাহাদিম মিনকুম। কি লাস্তু? আমি তোমাদের মতো- লাস্তু কি লাস্তু? লাস্তু কাহাদিম লাস্তু কা হাতিম, আহাদিম। লাস্তু কা আহাদিম। মোবাইলের কথা একটু- তো স্পষ্ট করে বলেন মিয়া, লাস্তু কা আদিম কি আবার? লাস্তু কা আহাদিম মিনকুম। জি এটা ফোন মোবাইলের কথা একটু এদিক সেদিক হইতে পারে। স্পষ্ট করে বলবেন, এই জন্য মোবাইলে যেহেতু কথা স্পষ্ট না, আমি স্পষ্ট স্পষ্ট করে বলবেন। জি ভাই আমি স্পষ্ট করে বলছি, মোবাইলের হয়তো নেটওয়ার্কের কারণে। বলেন বলেন বলেন। আপনি আপনাদেরকে এটা বললাম, এখন আপনি ওই হাদিসের ব্যাপারে কি আরে বে বলবেন? হাদিসটা পুরা পড়া শেষ করেন, আগে পরে পড়বেন না আপনি? তা আমিও তো বলি যে আমি আপনাদের মতো না, আপনি বেদাতি আমি বেদাতি না, তো কি হয়েছে? আমি কি মানুষ না? দরকার- আমিও যদি বলি যে আমার তো কোনো দরকার ইন্নি নাই, আপনি যা লাস্তু দিয়ে বলছেন। কা আহাদিম মিনকুম,
ভাই আমি তোমাদের মতো না, তার মানে কি আমি মানুষ না? আপনি বেদাত করেন, আমি বেদাত করি না, এই যে বললাম, তার মানে কি আমি মানুষ না? কিসের সাথে আপনি কি মিলাইলেন? এখন একজন ডাক্তার বলল যে তোমরা ডাক্তারি জানো না, আমি তোমাদের মতো না, আমি ডাক্তার, তার মানে কি সে মানুষ না? ভাই এখন কি আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন মানুষ হওয়ার দিক থেকে নবী আমাদের মতোই মানুষ। নাকি আপনি তো একটা বেয়াদব, আপনি তো একটা বেয়াদব, আপনি তো একটা বেয়াদব। ধরা গায়ে গেলেন এখন, এই হাদিসের কথা বললে ধরা গায়ে যাবেন কেন না? কেন ধরা খাবো কেন? হাদিস তো আপনি পুরোটা পড়তেই পারলেন না। হাদিস হচ্ছে সৌমে উইসাল সম্পর্কে। এখানে জি, এক সৌমে ব্যক্তি উইসাল, বলছে জি, সৌমে যে ইয়া উইসাল। রাসূলুল্লাহ ইন্নাকা তুওয়াসিলু ইয়া রাসূলুল্লাহ। হাদিস তো আপনি পড়তেও পারলেন না পুরোটা, খালি কতক্ষণ সময় দিলাম আমার তো আপনাকে। পুরোটা দরকার নাই, হ্যাঁ, আমি না আমি পুরোটা আপনাকে দরকার নাকি? যদি আগ আপনি পিস যদি না প্রশ্ন পইরা করতে খালি পারেন। লা তাকরাবু সলা পইরা ভাই, কি আপনি ব্যাখ্যা বুঝবেন? লা তাকরাবু আমি সলা আপনাকে পইরা দিয়ে প্রশ্ন করার। এখানে না, দিয়ে হাদিসের প্রশ্ন আগ করার। পিস তো পড়তে হবে। উনি বলছে হে আল্লাহর রাসূল আচ্ছা। আপনি সবে উইসাল করেন কেন, আবার আমাদেরকে নিষেধ করেন? আল্লাহ রাসূল বলছেন যে আমি এই জন্য করি যে তোমরা আর আমি এক না, তোমরা আর আমি এক না। ইন্নি আবিতু ইউতঈমুনি রাব্বি ওয়া ইয়াসকিনি। তুমি আবার আমি একই, কিন্তু আমাকে তো আল্লাহ তাআলা আলাদাভাবে, আমি যদি আবিতু রাত যাপন করি আল্লাহ তাআলা আমারে খাওয়ায়া দেয়, ওয়া ইয়াসকিনি আল্লাহ তাআলা আমাকে পান করায়, ফলে আমার সওমে উইসাল করলেও সমস্যা নাই। সওমে উইসাল মানে হচ্ছে লাগাতার রোজা রাখা, রোজা না ভেঙ্গে। তো আল্লাহ রাসূল বলতেছেন যে আমি লাগাতার রোজা রাখি এজন্য যে আমাকে তো আল্লাহ তাআলা রাত্রে বেলায় খাওয়ায়া দেয়, কিন্তু তোমাকে তো খাওয়ায় না, এই জন্য তুমি সওমে উইসাল করতে পারবে না। তো এটা হচ্ছে রাসূলের ওয়াসফ, কিন্তু রাসূলের এই ওয়াসফ থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলে দিন যে আমি তোমাদের মতোই মানুষ। মানে নবীর এই ওয়াসফ থাকা সত্ত্বেও নবী আমাদের মতোই মানুষ, আল্লাহ বলতেছেন। তো নবীর এই ওয়াসফের কারণে নবী তো নবী হওয়া থেকে বের হয়ে যায় নাই, মানুষ হওয়া থেকে বের হয় না, আপনি বের করবেন কেন? আমি না না, আপনি কথা আল্লাহ বুঝছেন? রাসূল আপনি না মানুষ, আল্লাহ আরে রাসূল শুনেন ভাই, মানুষ। আপনি তো বুঝতে আসছেন, তাহলে আপনি এত কথা বলেন কেন? আমি আপনাকে বুঝাবো, আপনি প্রশ্ন করবেন, আমি আপনাকে বুঝাবো, আপনি এত কথা বলেন কেন? আবার আপনি বলেন কেন? আমি আপনাকে বুঝাবো, শুনেন, আপনি প্রশ্ন করবেন, আমি আপনাকে বুঝাবো, আপনি বুঝবেন, এটা তো আপনার কাজ। কিন্তু আপনি আপনি রাকিব রাকিব এরকম করেন কেন? বেটকান কেন আপনি? তাহলে তো আপনার বেয়াদব, আপনি তো বুঝতে আসেন নাই। আপনি যে প্রশ্ন করেন এগুলো তো আরো প্রশ্ন তৈরি করে দেয় আমারে। পরে আবার করবেন আপনি, আমার বলা শেষ হলে আপনি আবার করবেন, দেখেন আপনার কি সুযোগই প্রশ্ন। দেন নাই। না আমি দিব না কেন, আমার উত্তর শেষ হইলে না পরে আপনি আপনাকে সুযোগ দিব। আমার উত্তর শেষ করি। আচ্ছা ঠিক আছে, দেন দেন। হ্যাঁ, দেন, উত্তর দেন। হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলতেছেন যে আমি তোমাদের মতো নয়, কারণ আমি সওমে উইসাল করলেও রাত্রে আল্লাহ তাআলা আমাকে খাওয়ান পান করান, তোমাদেরকে করায় নাই, কাজে তোমরা সওমে উইসাল করবে না, আমি সওমে উইসাল করব। এই দিক থেকে আমি তোমাদের মতো নয়। কিন্তু নবীর এই বিশেষত্বটা থাকার পরেও আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন হে নবী আপনি বলুন যে আমি তোমাদের মতো মানুষ। তার মানে এই সওমে উইসালের এই বৈশিষ্ট্য থাকা সত্ত্বেও নবী মানুষও এবং আমাদের মতোই মানুষ। এখন প্রত্যেকটা মানুষের বেশ কম আছে, আপনার মেধা আমার মেধা বেশ কম আছে দেখে কি আমি যদি বলি আমি আপনার মতো না বা আপনি আমার মতো না, তাই বলে কি মানুষ হওয়া থেকে আমরা বের হয়ে গেলাম নাকি? আজকে যদি একজন বড় ডাক্তার বলে, আমি কথা শেষ করি এরপরে আপনার প্রশ্ন আপনি বলবেন, আমার কথা শেষ করলে আপনি তারপরে কথা বলবেন। যে ব্যক্তি আপনি তো কম্পিউটারও চালাইতে পারেন না, আর যে বেটা কম্পিউটার আবিষ্কার করছে ওই বেটার মেধার আপনার মেধা কি এক? এখন উনি যদি বলে যে আমি তোমাদের মতো না, তার মানে কি এটা হবে যে সে মানুষ না? সে মানুষ না, অর্থাৎ রক্তে মাংসের মানুষ হিসাবে এবং মানুষ যেভাবে সৃষ্টি হয় সেই দিক থেকে নবী যেমন আমরাও তেমন, নবীও তেমন আমরাও তেমন। কিন্তু পার্থক্য হচ্ছে আল্লাহ তাআলা নবীর উপর কিছু বিশেষ নিয়ামত দিয়েছেন, কিন্তু ওই বিশেষ নিয়ামত থাকা সত্ত্বেও নবী মানুষই, মিসলুকুম মানুষই, মানুষ থেকে বের করেন নাই। আল্লাহ যেখানে বের করেন নাই নবীকে মানুষ থেকে, সেখানে কোনো ভণ্ডের অধিকার নাই নবীকে মানুষ থেকে বের করে দেওয়ার। এখন এর উপরে আপনার কি এশকাল আছে বলেন আপনি? আচ্ছা, আমি আপনার সাথে বলছি নবী মানুষ না, এই কথাটা আমি আপনার সাথে কোনো আলোচনায় তখন বলছি যে নবী মানুষ না। আমি বলছি নি যে আমি আপনার নবী মিসলুকুম মানুষ না, তাহলে আবার এশকাল কেন? নবী আমাদের যেমন রক্তে মাংসের মানুষ। শুনেন, আপনি শুনবেন না। না না, তা আমার আলোচনা তো এইটাই। আপনি তাহলে অভিযোগটা কি করলেন তাইলে? তাহলে আপনি তখন কি দেখাইতেছেন? এখন সারা রাত ইউসুফ আর জুলাইখার কিচ্ছা কাহিনী শুনে যদি জিজ্ঞাসা যে জুলাইখা মানুষ পুরুষ না মহিলা, তাহলে কেমনে হবে? নবী মানুষ না, যদি আপনি নবীকে মানুষ মানেন তো নবী কার মতো মানুষ বলেন? নবী কার মতো মানুষ? সিংহের মতো মানুষ না আপনার মতো মানুষ? আপনার যেমন দুইটা হাত আছে, আপনার হাত যতটুকু লম্বা, আপনার পা যতটুকু লম্বা হয়,
একটা মানুষের যেমন হয় নবীরও তেমন, মানুষের রক্তের কালার যেমন লাল, নবীর রক্তের কালারও লাল, মানুষের চুলের কালার কালো, নবীর চুলের কালারও কালো। তো নবী তো মানুষ, মানুষ কেমন? পৃথিবীর সকল মানুষ যেমন নবীও তেমন। তো এইটাই তো কথা। তো আপনি যদি বলেন যে নবী আমাদের মতো মানুষ না, তো মানুষ তো সবাই একরকমই, আমাদের ছাড়া আর কোন রকমের মানুষ আছে পৃথিবীতে বলেন? আপনি যদি বলেন নবী মানুষ কিন্তু আমাদের মতো না, তা কার মতো? পৃথিবীতে কি আমাদের ছাড়া অন্যরকম মানুষ আছে? আচ্ছা তাইলে আপনি যদি উত্তর দেন আবার, তাইলে আরেক প্রশ্নে যান কেন আপনি? এই যে আশ্চর্য কাবার আপনাদের। আপনি আমাকে উত্তরের জন্য বলে ফেলালেন, আপনি আমার উত্তরের জন্য বলে আপ- ফেলালেন রাসূল তো আপনি প্রশ্ন করছেন যে আপনি কি বলছেন কিনা যে নবী মানুষ না, এই কথা বলছেন কিনা, সেটার উত্তর আমি দিলাম। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, তাহলে নবী মানুষ আপনি মানতেছেন, কিন্তু মানতেছেন আমার মতো না, আমাদের মতো না। তাই নবী কার মতো মানুষ বলেন তাহলে? কার মতো মানুষ? এখন আপনি নবী কি আমাদের মতো মানুষ? মানে আমরা যেরকম মানুষ সেরকম মানুষ? আপনি কার মতো মানুষ? আল্লাহ বলতেছে মিসলুকুম তোমাদের মতো মানুষ, এখন আপনি বলেন কার মতো? আল্লাহ বলতেছে মিসলুকুম তোমাদের মতো, এখন আপনি বলেন কার মতো? নবী তাহলে কার মতো মানুষ বলেন? আল্লাহ বলতেছে নবী তোমাদের মতো, এখন আপনি বলেন কার মতো? আমাদের চাইতে তিনি ভিন্ন, আমাদের চাইতে তিনি ভিন্ন, তিনি সর্বশ্রেষ্ঠ মানব। তো ভাই, প্রত্যেকটা মানুষ থেকে ভিন্নতা আছে। আর আপনারা প্রশ্ন কি করেছি আমি সেটার উত্তর দিবেন। আপনাকে শুনেন ভাই, এই বাচালের মতো পেঁচাল পেরে লাভ নাই। আপনি বুঝতে আসছেন নাই, আপনি আসছেন শয়তানি করতে, আপনাকে বারবার আমি বলতেছি আপনি এই উত্তর দেন। আপনি বলতেছেন নবী আমাদের মতো মানুষ না, আল্লাহ বলতেছেন নবী তোমাদের মতো মানুষ, ওখানে আমি কার কথা শুনবো বলেন? আল্লাহ বলতেছে নবী তোমাদের মতো। হ্যাঁ, কি আয়াত? মুতাশাবিহের আয়াত। আপনি বললেই হবে নাকি মুতাশাবিহাতের আয়াত? কে বলছে আপনাকে মুতাশাবিহাতের আয়াত? কিসের আয়াত? হ্যাঁ, জালালউদ্দিন সুয়ুতী বলছেন। কোথায় বলছে? কোথায় বলছে? আপনি আল-লিত খান কিতাবে বলে নাই এখানে। আমি তো বের করে, আপনার দলিল তো মিললো না, বেলে নাই। আপনি পড়া পড়ছি তো, শায়েখদের কাছে পড়া, আমি পড়ছি তো। আমি জানাবো কেন ভাই? আপনি যদি পড়া থাকেন আমাকে বলেন, এবারত বলেন অথবা পৃষ্ঠা বলেন, খণ্ড বলেন, আমি দেখবো। আপনাকে খণ্ড বলি নাই? মিলে নাই তো, ওই খণ্ড তো নাই, ওই জায়গায় তো নাই। এটা আপনি খণ্ড বলছেন, ওইখানে তো নাই। আপনার তো লজ্জা শরম নাই, দলিল দিচ্ছেন, দলিল মিলে নাই, তারপরও আপনি আবার দলিল দিচ্ছেন। প্রথমে আপনার তো লজ্জা শরম নাই ভাই, আপনার তো লজ্জা শরম নাই। আমি যদি বলি আল্লাহ রাসূল দেন, আল্লাহ রাসূল যদি আমাদের মতো হন, তাহলে আল্লাহর রাসূল 100 বার 100 কোটি বার আমাদের মতোই মানুষ। আল্লাহর রাসূল 100 বার 100 কোটি বার আমাদের মতো মানুষ। যদি আমাদের মতো না হয় তাহলে আপনি বলতেছেন নবী মানুষ, তাহলে আপনি বলেন কার মতো মানুষ? কার মতো মানুষ? এই প্রশ্ন আবার খালি কত আচ্ছা 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 কি উত্তর দেন আপনি, অথবা মানেন কথা, দুইটার একটা তো করবেন। আমি বলি, আমাকে বলতে না না, আপনাকে যেটা বলতে বলি আপনি তো আউল ফাউল কথা বলেন। আপনাকে যেটা জিজ্ঞাসা করেছি সেটা বলেন মিয়া, নাহলে ফোন রেখে দেন। আপনাকে প্রশ্ন করেছি হলো নবী মানুষ, আপনি বলতেছেন তাহলে কার মতো মানুষ? আল্লাহ বলতেছে তোমাদের মতো না, আপনি বলেন কার মতো তাইলে? এটার উত্তর দেন আপনি, না পারলে আপনি ফোন রাখেন। আল্লাহ রাসূল তো আবার হাদিসে আবার বলছে, আবার অসংখ্য আয়াত আছে, অন্যান্য নবীদেরকে বলছেন যে এগুলো কাফের। আল্লাহ তাআলা নবীদেরকে বলছেন ক্বালাত লাহুম রাসূলুহুম ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম। আল্লাহ তাআলা বলছেন নবীদেরকে, যে নবী সব নবীর এই কথা বলতে বলছে, তোমরা বলে দাও আমি তোমাদের মতো মানুষ। ইন্নাহনু ইল্লা বাশারুম মিসলুকুম। আরে ভাই আপনার